আপনি যদি মহাকাশপ্রেমী হয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত যে এপ্রিল মাসটার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। যেহেতু এই মাসে লাইট পলিউশন সবথেকে কম হয়, তাই রাতের আকাশ অনেকটাই পরিষ্কার থাকে। ভারতে মার্চ মাস থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে দেয়, যার ফলে অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। এপ্রিল মাসে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি বিশেষ কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টও ঘটে থাকে। এবছরে এমনই কিছু ঘটতে চলেছে। এপ্রিল মাসে আপনারা ডায়মন্ড রিং সোলার এক্লিপস থেকে শুরু করে পিঙ্ক মুন পর্যন্ত অনেক মজাদার ঘটনার সাক্ষী থাকবেন। সবথেকে ভালো বিষয়টা হলো এর মধ্যে বেশিরভাগ ইভেন্টের সাক্ষী হওয়ার জন্য আপনাদের কোনো ধরনের টেলিস্কোপ বা ইকুইপমেন্টের প্রয়োজন হবে না। এমনকি এর মধ্যে বেশিরভাগ ঘটনা ভারত বা বাংলাদেশ থেকেও দেখা যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 1 এপ্রিল, স্টার্ট অফ গ্লোবাল অ্যাস্ট্রোনমি মান্থ। 1 এপ্রিল গ্লোবাল অ্যাস্ট্রোনমি মাসের প্রারম্ভ হিসেবে সেলিব্রেট করা হয়। সম্পূর্ণ এপ্রিল মাসটা অ্যাস্ট্রোনমির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। 1 এপ্রিল সকলকে রাতের আকাশ দেখার জন্য উদ্বুদ্ধ করা হয়, যাতে অ্যাস্ট্রোনমিতে তাদের উৎসাহ বাড়ে। 1 এপ্রিল আপনারা আকাশে অনেক গ্রহ এবং নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারবেন। শুধু তাই নয়, আপনার এলাকায় যদি খুব বেশি লাইট পলিউশন না হয়ে থাকে তাহলে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডাকেও আপনারা দেখতে পাবেন। এবং আশ্চর্যজনক বিষয় হলো এর জন্য আপনাদের কোনো টেলিস্কোপের প্রয়োজন হবে না। এখন আপনার স্ক্রিনে যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ছবি দেখতে পাচ্ছেন, এটা মার্চ মাসের শুরুতে ক্যাপচার করা হয়েছিল। 8 এপ্রিল, এই ডায়মন্ড রিং টোটাল সোলার এক্লিপস। 2024 সালে 8 এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এটা একটা পূর্ণ সূর্যগ্রহণ হবে, যদিও অনেক আগে থেকে এই গ্রহণের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। একটা সংবাদপত্রে আজ থেকে আনুমানিক 54 বছর আগেই এই খবরটা প্রকাশিত হয়েছিল যে 2024 সালে পূর্ণ সূর্যগ্রহণ হবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের অনেক গুরুত্ব থাকে। শাস্ত্র এবং গ্রন্থ অনুযায়ী সূর্যগ্রহণের ফলে দেশ এবং জগতে শুভ এবং অশুভ দু ধরনেরই প্রভাব পড়ে। 8 এপ্রিল আর সূর্যগ্রহণের কথা বললে এর ফলে 7 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। এর আগে 1973 সালে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে সূর্য বেশ কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী এমন ধরনের গ্রহণ অনেক বছর পর পর দেখা যায়, যেখানে পৃথিবীর একটা ভাগ সম্পূর্ণরূপে অন্ধকারে ঢেকে যায়। 2024 সালে 8 এপ্রিল হতে চলা এই সূর্যগ্রহণ আমেরিকায় দেখা যাবে। নাসার তরফে জানানো হয়েছে যে এই দুর্দান্ত মহাকাশীয় ঘটনাটা গোটা উত্তর আমেরিকা মহাদেশে দেখা যাবে। সেদিন পূর্ণ সূর্যগ্রহণের কারণে আমেরিকার বেশ কিছু এলাকা দিনের বেলাতেও অন্ধকারে ঢেকে যাবে, যার ফলে আগে থেকে আমেরিকার বেশ কিছু স্কুলে সেদিন ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও এই ঘটনাটা ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে আপনারা নাসার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এর লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। আপনারা যদি এই ঘটনাটা লাইভ দেখতে চান তাহলে আপনাদের এর জন্য 2034 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ 2034 সালের 20 মার্চ ভারত এবং বাংলাদেশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এই বছরের সূর্যগ্রহণের মতো সেখানেও একটা ডায়মন্ড রিংয়ের ফরমেশন হবে, যেটা টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। তবে এই দৃশ্যটা দেখার সময় আপনাদের প্রোটেক্টিভ গ্লাস পরে থাকতে হবে, যাতে আপনাদের চোখ সুরক্ষিত থাকে। 12 এপ্রিল, আ কমেট পাসিং ক্লোজ টু আর্থ। আপনারা আকাশে চাঁদ, গ্রহ, নক্ষত্রদের দেখে থাকলেও আপনারা কখনো কি আকাশে কোনো ধূমকেতুকে দেখেছেন? না দেখে থাকলে এপ্রিল মাসে আপনারা এই দুর্লভ ঘটনাটা দেখার সুযোগ পাবেন। 12 এপ্রিল 12P পন্সব্রুকস নামের একটা ধূমকেতু পৃথিবীর অনেক সামনে দিয়ে এগিয়ে যাবে। সূর্যের বিপরীতে অবস্থান করার ফলে এই ধূমকেতুটাকে প্রচণ্ড উজ্জ্বল লাগবে এবং সহজে আকাশে খুঁজে পাওয়া যাবে। ধূমকেতু মূলত বরফের তৈরি হয়ে থাকে। যখন এটা সূর্যের কাছে আসে তখন এর পৃষ্ঠে উপস্থিত বরফ গলে যায় এবং একটা লেজের সৃষ্টি হয়। সৌরজগতের বেশিরভাগ ধূমকেতু কুইপার বেল্ট থেকে ইনার সোলার সিস্টেমের মধ্যে থাকে। নেপচুনের অরবিটের পরে উপস্থিত এই বেল্ট ভয়াবহ পাথরে ভর্তি, যেগুলো অনেক সময় গ্রহের উপরে এসে আঘাত করে। মনে করা হয় যে গ্রহাণুর কারণে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটাও কুইপার বেল্ট থেকে এসেছিল। আর অদ্ভুত ব্যাপারটা হলো 12P পন্সব্রুকস ধূমকেতুটার আকার সেই গ্রহাণুটার থেকেও দীর্ঘ। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা পৃথিবীর থেকে প্রায় 23 কোটি কিলোমিটার দূর থেকে চলে যাবে। এত দূরে থাকার পরেও এটাই পৃথিবীর সঙ্গে এর সবথেকে কাছের দূরত্ব হবে। তারপর এটা 2095 সাল পর্যন্ত অদৃশ্য হয়ে যাবে। বিজ্ঞানীদের মতে এই ধূমকেতুটা প্রায় 30 কিলোমিটার দীর্ঘ।
12 এপ্রিল এটা সবথেকে বেশি উজ্জ্বল থাকবে, যেটা ভারত বা বাংলাদেশের আকাশেও দেখা যাবে। তবে এর জন্য আপনাদের অ্যাকোয়ারিস কনস্টেলেশনের দিকে নজর রাখতে হবে। আপনি যদি এমন কোনো এলাকায় বসবাস করেন যেখানে আলো দূষণ বা বায়ু দূষণের মাত্রা অনেক বেশি, তাহলে আপনার এই দৃশ্যটা দেখার জন্য একটা ছোট টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন হবে। তবে একটা ভালো খবর হলো 12 এপ্রিল চাঁদের উজ্জ্বলতা খুব বেশি থাকবে না, যার ফলে চাঁদের আলো ধূমকেতুটার আলোকে ব্লক করতে পারবে না এবং এই ধূমকেতুটাকে সহজেই দেখা যাবে। এই ধূমকেতুটা ডেভিল কমেট নামেও পরিচিত। আসলে 2023 সালের জুলাই মাসে বিজ্ঞানীরা এর মধ্যে অদ্ভুত ধরনের কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন। বিজ্ঞানীদের মতে মাত্র কয়েক ঘন্টায় এই ধূমকেতুটার উজ্জ্বলতা হঠাৎ করে 100 গুণ বেড়ে গিয়েছিল। রিসার্চ করার পরে জানা যায় যে একটা বড় বিস্ফোরণের কারণে এটা ঘটেছিল। 2023 সালের জুলাই মাস থেকে শুরু করে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এর মধ্যে 4টে বড় বিস্ফোরণ হয়েছে, যার ফলে এর উজ্জ্বলতা অনেকটাই বেড়ে গেছে। উজ্জ্বলতা বেড়ে যাওয়ার কারণে এটাকে অনেক সহজেই দেখা যাবে। বিস্ফোরণের পরে বিজ্ঞানীরা যখন এই ধূমকেতুটার ছবি তুলেছিলেন, তখন তারা এর মধ্যে শয়তানের 2টো শিং দেখতে পান, আর এখান থেকে নাম দেওয়া হয় ডেভিল কমেট। ভারত বা বাংলাদেশ থেকে এই ধূমকেতুটাকে দেখার জন্য আপনাদের অনেক ভোরবেলা উঠতে হবে। এটা ভোর 4:30 থেকে 6টার মধ্যে দেখা যাবে। তারপর এর উজ্জ্বলতা ক্রমশ কমতে থাকবে। যদিও আপনারা এটা 12 এপ্রিল সন্ধ্যায় এবং 13 এপ্রিল সকালেও দেখতে পাবেন, তবে সেই সময় এর উজ্জ্বলতা অনেকটাই কমে যাবে। এই ধূমকেতুটা সারা মাস জুড়ে আকাশে দেখা যাবে ঠিকই, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটা ক্রমশ ঝাপসা হয়ে যাবে। এই ধরনের ধূমকেতু সাক্ষাৎ পাওয়া অনেক বিরল হয়। এই ঘটনাটাকে 2024 সালের সেরা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টের মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে। 21-22 এপ্রিল দ্য লাইরিটস মিটিওর শাওয়ার। প্রতি বছর 15 থেকে 30 এপ্রিলের মধ্যে একটা রোমাঞ্চকর উল্কাবৃষ্টি হয়, যেটা লাইরিটস মিটিওর শাওয়ার নামে পরিচিত। উল্কাবৃষ্টি হলো এমন একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যেখানে মহাকাশে উপস্থিত ধুলো এবং পাথর পৃথিবীতে আছড়ে পড়ে। পৃথিবীর দিকে পড়ার সময় সেগুলোর তাপমাত্রা অনেক দ্রুত বেড়ে যায়। তাপমাত্রা বেড়ে যায়, সেই পাথরের উজ্জ্বলতাও বেড়ে যায় এবং সেগুলো জ্বলজ্বল করতে থাকে। এই অবস্থায় পৃথিবীর থেকে সেগুলো দেখতে একদম উল্কার মতো লাগে। লাইরিটস মিটিওর শাওয়ারেও আপনারা এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। 21 এপ্রিল রাত থেকে 22 এপ্রিল সকাল পর্যন্ত আপনারা প্রত্যেক ঘন্টায় 10 থেকে 15টা উল্কা দেখতে পাবেন। সেই দিন রাতের আকাশের উজ্জ্বলতাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। লাইরিটস মিটিওর শাওয়ারে অনেক সময় অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়। সেই সময় কয়েকশো উল্কা হঠাৎ করে পৃথিবীর দিকে আসতে শুরু করে। তখন মনে হয় যেন আকাশে নক্ষত্রে বৃষ্টি হচ্ছে। কয়েক দশক আগে এরকমই একটা ঘটনা রেকর্ড করা হয়েছিল, যেখানে লাইরিটস মিটিওর শাওয়ারের সময় হঠাৎ করে প্রায় 1 লক্ষ উল্কা আকাশে দেখা গিয়েছিল। এই ঘটনাটার কারণে সেই সময়কার মানুষ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এই ধরনের ঘটনাকে মিটিওর স্টর্ম বলা হয়, যেটা অত্যন্ত দুর্লভ ঘটনা। 23 এপ্রিল পিঙ্ক মুন। এপ্রিল মাসের শেষে আমরা পিঙ্ক মুন দেখতে পাবো, যেটা 23 এপ্রিল রাতে দেখা যাবে। এপ্রিল মাসের পূর্ণিমাকে পিঙ্ক মুন বলা হয়। সেই দিন চাঁদের রং প্রথমে উজ্জ্বল লাল রঙের হয়ে যাবে এবং চাঁদ আকাশের যত উপরে উঠবে তত এর রং হালকা হয়ে যাবে। আকাশের একদম উঁচুতে পৌঁছানোর পর রং সাদা হয়ে যাবে। আপনারা এই দৃশ্যটা ভারত বা বাংলাদেশ থেকেও দেখতে পাবেন। সো বন্ধুরা, এপ্রিল মাসে ঘটতে চলা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলোর মধ্যে কোন কোন ঘটনাগুলোর সাক্ষী আপনি হতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।